একটা জিকির শুনলাম রিসেন্টলি, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন। এর আগে একটা জিকির শুনলাম হিমত হিমত। এই সমস্ত জিকিরগুলো বন্ধ করতে হলে আমাদেরকে সত্যিকারের জিকির করতে হবে, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা, কথা বলো। সেজন্য আমরা জিকির করব ফ্রেশ, একেবারে নিখুঁত মোহাব্বতে। আবার কালকে দেখলাম এক হুজুরকে সমস্ত দর্শকরা উঠি মনে হয় কাঁচা খাই ফেলাইবে। খবরদার আমার সাইড দিকে লোকজন রাখিয়েন বাবা, আমি বড় চিন্তায় আছি। কি যে অবস্থা দেখলাম, হুজুরে বাজারের মূলা আর খিরার মতো করে কামড়ায় শুরু করে দিছে লোকজন। আবার অনেক জিকির আপনারা দেখেছেন, জিকির করতে করতে বাঁশের আগায় গাছের উপর। আমরা গাছে উঠবো না, আমরা আবার কোতাকুতিও করব না, ঠিক কিনা বলেন? দিনের পক্ষে কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না। জাহান্নামের আগুন এবং আল্লাহর রাস্তার ধুলা কখনো এক হবে না। এবার আপনি বলেন, আপনি বোকা না চালাক? আপনি যে এখনো না এসে বসে আছেন, আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে যাচ্ছেন রাতে 3টা বাজে, হবে? মাছ কিনবেন কয় কেজি? 20 কেজি, বাজারে গেছেন কয়টা বাজে? 3টা বাজে, আপনি মাছ পাবেন? আপনার কাছে টাকাও আছে, থইলেও আছে, থলেও আছে, টাকাও আছে, আলগায় নেওয়ার মতো গাড়িও আছে, কিন্তু বাজারে তো মাছ নাই। আপনাকে আসতে হবে আসরের সময়, ঠিক কিনা বলে? দেন আপনি পাবেন। কেন এমন করেন আপনারা? বখতিয়ার পাড়ার মানুষের ঐতিহ্য, তারা ইসলামী তাহজিব তামাদ্দুনে বেশি অ্যাক্টিভ। আমি বাংলাদেশের এমন কোন জেলা নাই, প্রত্যন্ত অঞ্চলে বখতিয়ার পাড়ার নাম নিয়েছি। নারীদের পর্দার রেফারেন্স দিতে গিয়ে সুনামগঞ্জের মতো জায়গায়, কিশোরগঞ্জের মতো জায়গায়, শরীয়তপুরের মতো জায়গায় আমি বখতিয়ার পাড়ার কথা বলেছি। কারণ এমন স্পেশাল পর্দার ড্রেস কোড আমি বাংলাদেশে খুব কম দেখেছি। সে বখতিয়ার পাড়ার ঐতিহ্য কি থাকবে না চলে যাবে? আরো জোরে থাকবে না চলে যাবে? দিন দিন বাড়বে না কমবে? বাড়বে। So please come forward, all of you, for 10 minutes. 10 মিনিটের জন্য চলে আসুন সবাই। 10 মিনিট পরে চলে যায় না, ভালো না লাগলে চলে যায় না। আমার বক্তব্য ছেড়ে যদি আপনার ওই চনামুড়ি ভালো লাগে, কেন বক্তব্য শুনবেন? চনামুড়ি তো ভালো, ঠিক কিনা? সেজন্য আসুন সবাই, বসুন। আরেকটা হাদিস বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমি বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। তোমাদের জন্য যত বেশি সম্ভব আলেমের মজলিসে বসে যাওয়া দরকার এবং হিকমত প্রজ্ঞাওয়ালা আলেমদের বক্তব্য শোনা দরকার। কেন? ফা ইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরযাল মাইতাতা বিমাইল মাতর। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে, সেভাবে হক্কানি আলেম উলামাদের বক্তব্য মরা কলবগুলোকে জিন্দা করে। আসুন সবাই মিলে মোহাব্বতের চিৎকার দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى الجنة والمغفرة আরো জোরে চার পীর আউলিয়া শুনে আছে আরো জোরে وأيضا قال الله تعالى في مكان آخر وقرنا في بيوتكن
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীর মানুষকে জানানোর মতো কণ্ঠে ভয়েস আছে, একবার চিৎকার করে বলবো ওই রবের বড়ত্বের কথা, যিনি আসলেই বড়, যিনি নিজে নিজে বড়, যিনি নিজ গুণে বড়, কোনো পোস্টার ছাড়া বড়, কোনো ব্যানার ছাড়া বড়, কোনো পাবলিসিটি ছাড়া বড়। তিনি কে? আরো জোরে বলেন কে? একবার সকলে মিলে বলুন আল্লাহু আকবার। এইটা আওয়াজ হয় নাই, আরো মোহাব্বতের চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা 2 মিনিট জিকির করব। জিকির আমি করতাম না আগে মাহফিলে, এমনি হামদে বাড়ি তালা পড়তাম। ইদানিং যে জিকিরগুলো বের হয়েছে, একটা জিকির শুনলাম রিসেন্টলি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এর আগে একটা জিকির শুনলাম হিমত হিমত। এই সমস্ত জিকিরগুলো বন্ধ করতে হলে আমাদেরকে সত্যিকারের জিকির করতে হবে, ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা, কথা বলো। সেজন্য আমরা জিকির করব ফ্রেশ, একেবারে নিখুঁত মোহাব্বতে। আবার কালকে দেখলাম এক হুজুরকে সমস্ত দর্শকরা উঠি মনে হয় কাঁচা খাই ফেলাইবে। খবরদার আমার সাইড দিকে লোকজন রাখিয়েন বাবা, আমি বড় চিন্তায় আছি। কি যে অবস্থা দেখলাম, হুজুরে বাজারের মূলা আর খিরার মতো করে কামড়ায় শুরু করে দিয়েছে লোকজন। আবার অনেক জিকির আপনারা দেখেছেন, জিকির করতে করতে বাঁশের আগায়, গাছের উপর। আমরা গাছে উঠবো না, আমরা আবার কোতাকুতিও করবো না, ঠিক কিনা বলেন?